মাংস বলেই তো করতে আছো, দেখলে একটা চচ্চড়ি ভাত একদিন তাহলে দেখতে। এই নাও কেটে বলেছো এর সামনে দিয়ে দিলাম। হে ভগবান, আজকে আমার কত ভাগ্য বলে আমার বড় মাংসের তরকারি রান্না করেছি, আমার কত মাটি ভর্তি করে দিয়েছে। ওয়াও, খুব সুন্দর। চলো হাতটা ধুয়ে নিয়ে খেতে বলবো। আমি হাতটা ধুয়ে আছি, ঠিক আছে? যাও যাও। এই নিয়ে বললে কেন? বুঝলাম, সেটা তোমাকে আমার তো বলার দরকার নেই। তোমার খাওয়ার দরকার, তোমাকে দিয়েছি, খাও, তারপরে আমি খাচ্ছি। দাঁড়াও, খুলবে না। এটা তাহলে কি রান্না করে এনেছো? তাহলে দোকান থেকে তুমি আলাদা কিছু কিনে এনেছো, নিয়ে আমাকে এটা মাংস তরকারিটা করেছো, তারপর সন্ধ্যাবেলা এটা খাবে? এটা কিচ্ছু নেই, তুমি তোমারটা দিয়েছি, খেয়ে নাও। যাও হাত ধুয়ে এসে যাও। হাত ধুয়ে এসে খাবো কি না খাই হাত ধুতে যাবো বলে, এবার কিন্তু ভাবতে হবে ব্যাপারটা। ঢাকাটা তো আমি দেখবো না, দেখানো যাবে না, অত কথা নেই। খেতে বলেছি, খাও, নাহলে যাও। ঠিক আছে, আমি ওটা খাবো। এটা খেতে হবে না, তুমি ওটা খাও। আমি রোজ মাংস ঝোল খাবো না, এটা সিও বিরিয়ানির ওই বক্স হবে, কন্টেনার হবে। বলছি তো এটা কিছু নেই। নাও নাও। পাগল নাকি কে জানে, দিচ্ছি ভালো মন্দ খেতে বলছি। দিতে হবে না ভালো মন্দ, আমি হাতটা ধুয়ে এসে বসি। খুব চালা, নিজের জন্য একটা বিরিয়ানির কন্টেনারে রেখে দেবো, আর আমার জন্য মাংস ঝোল ভাত। আমি তো ওটা ওবেলাও খেতে পারবো। আমাকে না পাগল কুকুরে কামায়নি যে আমি বোকা হতে যাবো। খুব চালাক সত্যি। আল্লাহ এত সুন্দর করে গুছিয়ে খাবো বলে। চল আমি এটা খুলে খাই। এত সুন্দর করে গুছিয়ে কেন? একটু পরে খাও, দাঁড়াও। আমার সামনে এসে খাবে, আমার তো খারাপ লাগবে। হাতটা ধুয়ে এলাম, তাহলে বলতে পারতে পরে হাতটা ধুতাম। ঠিক আছে, কোনো ব্যাপার না। বললাম এইটা খাও, এখনো টাইম আছে, দেখো আমি খাই। খাবো না, আমি খাবো না। মাংসের ঝোল ভাত আমি ছোটবেলা তো অনেক খেয়েছি, কিন্তু বিরিয়ানি খুব বিরিয়ানি আছে, এটা খুব লোভনীয় জিনিস, জানো তো। আমি জানতাম এই রান্নাঘরে ঢুকে আমি কিছু একটা প্ল্যান করছি, কিছু একটা। বাটি ভর্তি করে বউকে মাংস খেতে দিচ্ছি, যে এত টুকরো মাছ খেতে দেয় না আমায়, আর আমার সেটা বিশ্বাস করে খেয়ে নিতে হবে। অত বোকা আমি নই। আমরা ওই জন্য লেগ পিসটা দিলাম, দেখলে? সত্যি কথা। না থাক, লেগ পিস চিকেনও লেগ, আমার বিরিয়ানি বেশি ভালো লাগে মাংস তরকারি ভাতের থেকে। মাংস তরকারি ভাত খেলে যেন ভ্যাট ভ্যাট টাইপের, ভালো লাগে না। দেখি লেগ পিসটা আমার তোলা তোলা তোলা। আমি লোভ দেবো না, চিন্তা নেই। জল দেবো? লঙ্কা খেয়েছি না কেন সহ্য হয় না? কেন লঙ্কা খাও? তুমি বিশ্বাস করবে না, আমার বাবা লঙ্কা খেলে তোকে করে সবসময় মুচকি তোলে। সত্যি কথা, এটা তুমি কিন্তু ভালো করেছো, কিন্তু আজকে আমাকে খুব সুন্দর সুন্দর মাংস দিয়েছিলে। না আমার মিস্টেক যে আমি খেলাম না, সেটা তোমার কি করে মিস্টেক হবে? চুপ করো, চুপ করো। কত কি দিয়েছিলাম দেখবে? দেখো আমার তাতে লোভ নেই। এই দেখো, এই দেখো চিকেনের পিস দেখছো, এই দেখো। না না না, আমার লোভ লাগছে না একটু, তুমি খাও। এই তো কি ভারী মনে, সবসময় পেঁয়াজ, জিলাপির মতো পেঁয়াজ ভাবে বউকে ঠকাবে, অত সহজ আছে? আচ্ছা এবার বলো তো, এর থেকে প্রমাণ হয় না আমি তোমার থেকে বুদ্ধিমান? আমি তোমার থেকে অনেক বুদ্ধিমান, যথেষ্ট বুদ্ধিমান। আচ্ছা কিছু তো একটা আছে, আগেরবারের মতো ফলস কয়েন, এটাই বুঝতে পারছি। হ্যাঁ ভালোই ভালো, সত্যি টিকটিকি আছে, কিছু একটা আছে। আর ওর জন্য নিয়ে আসলে ভালো জিনিসই থাকবে, খাবার থাকবে না। এত বুদ্ধি কোথা থেকে আসে তোমার? এসব বুদ্ধি জোগাতে হয়। ব্রাহ্মী শাক সেদ্ধ খেলে এইসব বুদ্ধি আছে, তুমি তো খাও না, মর্ম বুঝবে কি? কি করা যাবে বলো? এমন এমন টাইমে তুমি বুদ্ধিগুলো খাটাও না।
মাঝে মাঝে আমার মাথা গন্ডগোল হয়ে যায়। ঠিক আছে। আজকে মাংস হলো বলে তাই বাবু একটুখানি খুন্তিটা নাড়লো। আমি জানি ওই মাংস খুব একটা ভালো হয়নি, শিওর নুন বেশি হয়েছে, নাহলে ঝাল বেশি হয়েছে, ওই জন্য সুসুর করে খেয়ে নিচ্ছি। এটা কিছু বলছি না, না? না, আমি রান্না করলে এক্ষুনি কত কিছু বলতে তুমি। নুন কম, ঝাল বেশি, হলুদ কম, এই কম সেই কম ওই কম, কত কি বলতে। আমি বলছি একটু রেস্ট নিয়ে নি, বুঝলে? তুমি আস্তে আস্তে খাও, তারপরে খাচ্ছি। তোমার খাওয়া হয়ে গেলে তোমার আমি খাবো। হ্যাঁ। আমরা খুললেই চাইবে, সেই নিয়ে আমার অশান্তি, আমার একদম অশান্তি ভালো লাগে না। তার থেকে একটু রেস্ট নিয়ে নেওয়া ভালো। তোমার ভাত লাগবে আর? হ্যাঁ, না ভাত গো, যেটা খাবো বলে আনলাম সেটা খাওয়া হলো না। খাও বলে আনলাম, তা দুজনের জন্য আনতে হয়, তাহলে তো দুজনে খাওয়া হয়ে যেত। খুব চালাক তুমি, নিজে নিজে একা একা খাবে, আমাকে দেবে না। অল্প একটু আমায় দিও। না, হবে না, একটু হবে না। আমি তোমার থেকে একবারও চেয়েছি, বলেছি একটা পিস দাও, একটু হবে না, কিচ্ছু হবে না। তাহলে আমাকে দিলে না, এখন তো ঠিক করলে না। আর তুমি ঠিক করলে, তুমি তোমার নিজের জন্য কেন এত সুন্দর খাবার রেখে দিলে, আমাকে শুধু ওই মাংসের জন্য ভাত কেন দিলে, বাঙালির মতো ফ্যাট ফ্যাটে জিনিস। এবার আমি তুলি, এবার তুলবো। বলো, দিও কিন্তু আমায়। হ্যাঁ, হবে না, একটুখানি দিও অল্প করে। একটুখানিও হবে না। তাহলে এখন আমি তুলবো না, উঠে গেলে পুরো তুলবো ওরকম করলে। খোলজা সিম সিম চু মান্তার চু। প্রচুর ভারী বলো। কি বাবা, দেখো দুপুরবেলা ভাত না দিয়ে তুমি, ভাত না নিয়ে এসে তুমি তরকারিটা নিয়ে এসে তুমি এইরকম মজা করলে আমার সঙ্গে। হ্যাঁ, ঠিক তো এটা? আমি তোমায় দিয়েছি ওটা। না, তুমি না দাও ঠিক আছে, কিন্তু তুমি তোমার জন্য এটা নিয়ে এসছো মানে আমার জন্য নিয়ে এসছো। আমার জন্য নিয়ে এসেছি মানে তোমার জন্য নিয়ে এসেছি মানে? আমি তো আমার জন্য নিয়ে এসেছি, তোমার জন্য তাই। তাহলে তুমি যখন জানো এটা তোমার জন্য নিয়েছো, তাহলে তুমি মাংসের ঝোল ভাতটা খেলে কেন? খাওয়া দাওয়া তো হয়ে গেছে। তাহলে আমি কি খাবো? এই আলু, এই কাঁচা আলু খেয়ে থাকবো সারা দুপুর? অতি লোভে তাঁতি নষ্ট, একটা কথা আছে শুনেছো? জ্ঞান শুনছে দুপুরবেলা, পেট খাওয়াটা গন্ডগোল করে দিয়ে জ্ঞান শুনছে। বাজে লোক, যা হয় এটাই ঠিক আছে। এক পিস ছিল, যাও এক পিস খেয়ে নাও, আর কি করা যাবে। যাও, একটু দেখো, কি হবে এখন।